আজকে বানাবো গুড় চা। তার জন্য একটা প্যানের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ জল আর 1.5 কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এমনি দিনেই চা কফি আমরা অনেকবারই খেয়ে থাকি, আর যদি সেটা শীতকাল হয় আর বাজারে নতুন গুড় আসে তাহলে তো তার ব্যাপারই আলাদা। এদিকে 1 কয়েন মতন আদা আর একটা ইলাইচি নিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। এদিকে দুধে খুব ভালো মতন জাল উঠে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি। আমি যে হিসেবে বানাচ্ছি সেই হিসেবে 2 চামচ চা পাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটে গেছে, এবার আদা আর এলাইচিটা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি শীতের আসল আমেজ, খেজুরের গুড়। আমার কাছে প্রচুর কমেন্ট আসে গুড় দেওয়ার সাথে সাথেই নাকি চাটা ফেটে যায়। এটা কিন্তু হয় না, দেখুন আমি সামনেই দেখাচ্ছি আপনাদের, দেখবেন কিচ্ছু হয় না। আমার চ্যানেলে আমি গুড়ের পায়েস আরো চা দিয়ে রেখেছি, কিচ্ছু হয় না। কিন্তু আপনারা করে দেখবেন, দুধের সাথে গুড় আমরা রুটি দিয়েও খেয়ে থাকি, পায়েস খেয়ে থাকি, আজকাল তো আইসক্রিমেও গুড় এসে গেছে। দেখুন দেখাচ্ছি আমি, একটুও কিন্তু ফাটেনি। দেখুন হয়ে গেছে। এবার মাটির ভাঁড়ের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমাদের শরীরের জন্য গুড় কিন্তু খুবই ভালো। বেশিরভাগ সময় দেখবেন আমরা চায়ে চিনি দিই না, হয় মধু দিই না হলে গুড় দিই। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে।